আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ দুপুর। তো দেখেন আর কি আমার হাতে জিরে আর গরম মশলা, তো এগুলো আমি রোদ্রে নিয়ে দিয়ে নেব আর কি, যেহেতু রোদ উঠছে। এগুলো গতকাল আনছিলাম, এগুলো রোদ্রে দিয়ে তারপরে বয়মে রেখে দেবো, তাহলে ক্রিস্পি থাকবে এবং ভালো থাকবে। তারপরে আমি দুপুরের রান্না রেডি করব। তো দেখেন এখানে আমার কিছু সুপারি আছে, তো সেগুলো হাত দিয়ে লাড়াচাড়া করে দিলাম যেন রোদটা ভালোভাবে লাগে। তারপরে দুপুরের রান্নার জন্য যা যা রান্না করব তো সেগুলো রেডি করে নেব। তো বন্ধুরা, যেহেতু আমি চুলায় রান্না করব, তো সেক্ষেত্রে কিন্তু আমার সব কিছু আগে থেকে রেডি করে নেওয়া লাগবে। তারপরে সব কিছু এখন কেটে কুটিয়ে ধুয়ে নিয়ে তারপরে আমি রান্না বসাই দেবো আর কি। তো আজকে কিন্তু আমি রান্না করব বাঁধাকপি ভাজি, চিংড়ি মাছ দিয়ে, আর মুরগির মাংস। তো আমি মুরগির মাংস ভালো করে কেটে ধুয়ে বাঁধাকপি কেটে কুটে ধুয়ে ধুয়ে সব পরিষ্কার করে নিছি, তারপরে মশলা বেটে নিছি আর কি। তো এখন আমি প্রথমে কড়াইয়ে তেল দিলাম, দিয়ে মশলাগুলো দিয়ে নেবো আর কি, দিয়ে ভালো করে কষাই নেব, নিয়ে তারপরে মাংসটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখেন, চুলায় রান্না করলে একটা সুবিধা আছে, এখানে আমি দো চুলি রান্না করতেছি। তো এক পাশে কিন্তু আমি ভাত বসাই দিছি, আর এক পাশে কিন্তু আমি মাংস বসাই দিছি। তো আমার রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো সব কিছু যদি আমি রেডি করে নিতে পারি, আমার রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না। তো আসলেই চুলায় রান্না করলে কিন্তু অনেক মজা। তো যারা গ্যাসের রান্না খান এবং চুলা রান্না খাইছেন, তো দুটোর মধ্যে অবশ্যই তফাৎ দেখতে পারবেন। চুলা রান্নার কিন্তু স্বাদটা অনেক বেশি। তো এখানে আমার দেখেন মাটির চুলা বানানো আছে। তো আমি এতদিন বর্ষার কারণে নিচে রান্না করতে আসিনি, এখন যেহেতু বর্ষাকাল শেষ হয়ে গেছে, তো দেখেন আমি এক পাশে ভাত আর এক পাশে মাংস বসাই দিছি। তো আসলে এই কালারটা দেখেন মশলার অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা লাগবে। তো আসলে যারা মাটির চুলা রান্না খাচ্ছেন তারা অবশ্যই তফাৎটা বুঝতে পারবেন আর কি। তো বন্ধুরা, আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখেন একটা ছোট পরিসরে আমি সবজি বাগান লাগাইছি আর কি, এখানে আমার চুলার পাশে আর কি। তো এটা এখনও কিন্তু কোনো সবজি হয় নাই। তো মাশাআল্লাহ কিন্তু 1 মাসের মধ্যে হয়ে যাবে, তখন আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো আর কি। তো বাড়ির সবজি কিন্তু আসলে খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো এই জন্য আমি একা মানুষ যতটুকু পারি আর কি, ছোটো 2-1টা করে করে গাছ লাগাই আর কি। তো তারপরে আমার দেখেন এই যে মশলা কষানো হয়ে গেছে, তারপরে আমি মাংসটা দিয়ে নিয়েছি। তো মাংসটা কিন্তু আসলে ভালো করে কষায় নেব আর কি। ভালো করে কষানো হয়ে গেলে ঝোল দেবো আর কি। তো বন্ধুরা দেখেন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর কি, এবং খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। তো আসলে চুলায় রান্না করতে আসলে কষ্ট হলেও কিন্তু খাবারের স্বাদের কারণে আমার ভালো লাগে। তো এখন থেকে আমি কিন্তু দেখা গেছে কি চুলোতেই রান্না করব। তো আজকে যেহেতু মেয়ের স্কুল নাই, সেক্ষেত্রে চুলায় রান্না বসাই দিচ্ছি। যেদিন স্কুল থাকে তো সেদিন কিন্তু গ্যাসে রান্নাটা করে নেই, যেহেতু সময় কম থাকে। তো আমি যেহেতু দো চুলায় রান্না করছি, দেখেন এক পাশে আমার ভাত হয়ে যাচ্ছে আর এক পাশে মাংস হয়ে যাচ্ছে। তো আমার মাংসটা কিন্তু মাখা মাখা হলে আমি নামাই নেব আর কি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ।